ব্রিগেড সমাবেশ 20 এপ্রিলকে কেন্দ্র করে ইসলামপুর শহরে মিছিল সিপিআইএমের। বাস টার্মিনাস থেকে শুরু হয় ওই মিছিল। এরপর ওই মিছিল শহর পরিক্রমা করে বাস টার্মিনাস শেষ হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন সিটু নেতৃত্ব বিকাশ দাস, রঘুপতি মুখার্জি, তাপস দাস, সিআইটিইউ এর উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক স্বপন গুহনিয়োগী, যুব নেতা গৌতম বর্মন। নেতারা জানান, এদিনের মিছিল থেকে ইসলামপুরে একটি পৃথক কলেজ স্থাপন, স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা চালু, ইসলামপুর শহরে নিকাশি ব্যবস্থা সুগম করার ডাক দেওয়া হয়। এছাড়াও বর্তমান সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির কারণে শ্রমিক তার ন্যায্য মজুরি পাচ্ছে না, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, বস্তিবাসী মানুষের জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং বেকারত্ব বাড়ছে, মূল্যবৃদ্ধি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ঠিক এরকম অবস্থায় শ্রমিক, কৃষক, বস্তিবাসী ও ক্ষেতমজুর অংশের মানুষকে নিয়ে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। স্বস্তি হয়তো মমতা ব্যানার্জির হতে পারে, কিন্তু যারা যোগ্য শিক্ষক যারা ছিলেন, যারা বৈধ শিক্ষক ছিলেন, তাদের কোনো স্বস্তি নেই। আসলে অবৈধ শিক্ষকদেরকে বাঁচানোর জন্য মানে অবৈধ শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়েছেন মমতা ব্যানার্জির একেবারে ব্লকের নেতা থেকে শুরু করে কালীঘাট অব্দি এই টাকা পৌঁছেছে। এই নেতাদেরকে বাঁচানোর জন্য বলি দেওয়া হলো বৈধ যোগ্য শিক্ষাকর্মীদেরকে। এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলছে এবং আমরা ব্রিগেডের যে সমাবেশ, তাতে আমরা এই দাবিকেও আমরা যুক্ত করেছি যে প্রকৃত যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। যারা অবৈধ তাদের তালিকা দিন। এখনো হচ্ছে আমাদের এই দাবি যে অবৈধদের তালিকা আপনারা দিন, যাতে যারা বৈধ তাদের চাকরি যাতে বাঁচানো যায়। আজকে ইসলামপুর বাস টার্মিনাস থেকে গোটা শহর পরিক্রমা করে আপনার পুরাতন বাস স্ট্যান্ড, ইসলামপুর বাজার, উকিলপাড়া, রামকৃষ্ণপল্লী, নিউ টাউন রোড ধরে আবার বাস টার্মিনাসে এসে শেষ হবে। রাজ্যে যে রাজনীতি চলছে, এখন দুটো মেরুকরণের রাজনীতি চলছে। গরিব মানুষের যে দাবি, সেই দাবি তোলবার হচ্ছে যে কোনো দল নেই। সেক্ষেত্রে আমাদের রাজ্যে 4টি সংগঠন, আমরা আগামী 20 এপ্রিল আমরা ব্রিগেডে সমাবেশ করছি। 100 দিনের কাজ, জিনিসপত্রের দাম কমানো, শ্রমকোডকে বাতিল করা, অভয়ার বিচার তার সুনির্দিষ্ট করা এবং রাজ্যে যে বেকারদের কর্মসংস্থান তা নিয়ে যা হচ্ছে তার বিরুদ্ধে যে আমরা এই ব্রিগেড সমাবেশ করছি। এবং এই সময়কালে দাঁড়িয়ে যেখানে রাজ্যের বাজেট অধিবেশনে আমরা দেখলাম যে একদল বলছে যে বিজেপি যে সংখ্যালঘু যারা বিধায়ক তাদেরকে রাস্তায় ছুড়ে ফেলবে, আরেকজন বলছে যে আমার এলাকায় ঢুকে দেখা। এই রাজনীতি তো পশ্চিমবঙ্গের ঐতিহ্য নয়। এখানে যে বেকারদের কর্মসংস্থান কী করে হবে, এখানে শিল্প কলকারখানা কী করে হবে, এই নিয়ে আলোচনা হওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে যদি এরা কিছু দুর্ভাগ্যজনক, স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আমাদের এই 4টা গণসংগঠন এই ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে মানুষের যে দাবি দেওয়া সেটাকে প্রতিষ্ঠিত করে।